জয় জগন্নাথ বন্ধুরা, আমি সৌম্য। তোমরা দেখছো নীলমাধব চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আরেকটি লীলা কথা শুরু করতে যাচ্ছি। তো আজ আমরা যেটি শুনবো মহাপ্রভুর আরেকটি লীলা কথা, বন্ধু মহান্তি। চলো শুরু করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্টে অবশ্যই লেখো জয় জগন্নাথ। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ রিকোয়েস্ট ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও। পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। চলো শুরু করছি। জয় জগন্নাথ। ॐ जद्दारु ब्रह्ममूर्ति प्रणवतनुधरं सर्ववेदान्तसारं भक्तानां कल्पवृक्ष्यं भवजलतरणिः सर्वतत्त्वानुतत्त्वम्। জয় জগন্নাথ। বন্ধু মহান্তি। উড়িষ্যার জাজপুর শহরে বন্ধু মহান্তি নামে একজন ব্যক্তি বাস করতেন। তার এক পুত্র ও দুই কন্যা ছিল। তার স্ত্রী ছিল অত্যন্ত অনুগত সুশীলা। বন্ধু মহান্তি অত্যন্ত দরিদ্র ছিলেন এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তার কোনো সঞ্চয় ছিল না, যদিও যা সংগ্রহ হতো সেদিনই তিনি সব ব্যয় করতেন। পরের দিনের জন্য কিছুই রাখতেন না। বন্ধু মহান্তি ভগবান শ্রীহরির একজন মহান ভক্ত ছিলেন। তিনি ভগবানের দিব্য নাম জপ কীর্তন করে দিন অতিবাহিত করতেন। তিনি সর্বজীবের প্রতি খুব দয়াশীল ও অত্যন্ত সত্যবাদী ছিলেন এবং ব্রাহ্মণদের সেবায় তিনি অত্যন্ত অনুরক্ত ছিলেন। তিনি তার পারিবারিক জীবনের প্রতি উদাসীন ছিলেন, এই জেনে যে ভগবানের দিব্য নাম ব্যতীত সবকিছুই অনিত্য। এভাবে তিনি সুখে দিন যাপন করতেন। একবার তার ওই অঞ্চলে তীব্র খরার প্রাদুর্ভাব হলো। খাদ্যের অকাল দেখা দিল এবং খাদ্যের অভাবে বহু মানুষ মারা যেতে লাগলো। বন্ধু মহান্তি ভিক্ষা করার জন্য কিছু গ্রামে গেলেন, কিন্তু তাদের নিজেদের খাবার কিছুই ছিল না। কিভাবে তারা বন্ধু মহান্তিকে কিছু দেবেন? ফলে শূন্য হাতে বন্ধু মহান্তি সারা পথ ভগবানকে স্মরণ করতে করতে গৃহে ফিরে এলেন। তার স্ত্রী তাকে বললেন যে ছেলেমেয়েরা অত্যন্ত ক্ষুধার্ত, তারা আর তাদের খিদের জ্বালা সহ করতে পারছে না। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই এই বিপদ থেকে যিনি তোমাকে সাহায্য করতে পারেন? চলো আমরা এই স্থান ত্যাগ করে তোমার আত্মীয় স্বজনেরা যেখানে বাস করেছেন সেখানে চলে যাই। বন্ধু মহান্তি উত্তর দিল, আমার কোনো আত্মীয় স্বজন নেই যারা আমাকে সাহায্য করতে পারে, তবে আমার একজন বন্ধু আছেন। তিনি এখান থেকে বহু দূরে থাকেন। তিনি মানুষদের মধ্যে সর্বোত্তম, তার সমকক্ষ কেউ নেই। তিনি শ্রীক্ষেত্র পুরীধামে থাকেন। আমরা যদি কোনো না কোনোভাবে তার কাছে পৌঁছতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান হতে পারে। তার স্ত্রী একথা শুনে খুব খুশি হলো। তিনি বললেন, তাহলে চলো আমরা এখনই যাত্রা করি। আমি একটি শিশুকে বইব, তুমি অন্য সন্তানকে। চলো আর বিলম্ব না করে আমরা এখনই সেখানে যাই, না হলে এখানে আমরা সবাই মারা পড়ব। তার স্ত্রীর কথা শুনে বন্ধু মহান্তি খুব খুশি হলেন। তিনি ভাবলেন যে শ্রীক্ষেত্রে গিয়ে শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও সুভদ্রা দেবীর দর্শন লাভ হলে অত্যন্ত সুন্দর হবে সেটি। তারা শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিলেন ও 4 দিন পর সেখানে পৌঁছলেন। সিংহদ্বার দিয়ে তারা শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলেন। হাজার হাজার মানুষ মন্দিরে প্রবেশ করছিলেন এবং নিরাপত্তা ছিল খুবই কঠোর। লাঠি হাতে অনেক দ্বাররক্ষী পাহারা দিচ্ছিল। যেহেতু তারা মন্দিরে প্রবেশ করতে পারলেন না, সেই জন্য তারা মন্দিরের পূর্ব দিকে প্রবেশ পথে বিরাজিত পতিত পাবনকে দর্শন করলেন। যারাই মন্দিরে প্রবেশ করতে পারবে না তারা এই বিগ্রহকে দর্শন করতে পারে। তখন বন্ধু মহান্তি দক্ষিণ দ্বারে পেজা নালার কাছে গেলেন, যেখানে জগন্নাথের রন্ধনশালা যত অন্ন রান্না করা হয় তার মাড় জমা হয়। পেজা নামের এক তরল বস্তু সচরাচর গরুরা খায়। বন্ধু মহান্তি অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি দক্ষিণ দ্বারের কাছাকাছি সেখানে বসে পড়লেন। তার স্ত্রী বললেন, তুমি এখানে বসে আছো কেন? অযথা অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে। চলো চলো তোমার বন্ধুর বাড়িতে যাই, তারপর স্নানাদি সেরে কিছু আহার করি। আমরা সব খুব ক্লান্ত হয়ে পড়েছি। তোমার বন্ধুর বাড়িটি কোথায়? এই সময়ে ছেলেমেয়েরা সকলে এই বিলম্বে কাঁদতে শুরু করলো। আমাদের খুব খিদে পেয়েছে, আমরা আর খিদের জ্বালা সহ করতে পারছি না।
তোমরা যদি আমাদের কিছু না খেতে দাও আমরা শীঘ্রই মারা যাব। বন্ধু মহান্তি তবে বললেন, আজ আমার বন্ধু বাড়িতে অনেক অতিথি এসেছেন। দ্বাররক্ষীরা কেবল নির্বাচিত অতিথিদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। কেউ যদি জোর করে প্রবেশ করার চেষ্টা করে তাহলে দ্বাররক্ষীরা তাদের প্রহার করবে। আমরা আজ এখানে শয়ন করি। আমরা এখানে জগন্নাথের রন্ধনশালা থেকে আসা অন্নের মার পান করতে পারি এবং এখানে রাত কাটাতে পারি। আগামীকাল খুব সকালে আমরা সেই বন্ধুর সঙ্গে দেখা করতে যাব এবং আমাদেরকে আহার ও আশ্রয় দিতেও বলবো। আমার বন্ধু অত্যন্ত দয়াশীল। তার স্ত্রী এই প্রস্তাবে সম্মত হলেন। তারা একটি ভাঙা মাটির পাত্র সংগ্রহ করলেন এবং অন্নের মার মিশ্রিত জল পান করলেন। এভাবে এখানে ক্ষুধার দহন হতে তারা কিছুটা স্বস্তি পেলেন। সকলেই পথশ্রমে অত্যন্ত ক্লান্ত। ফলে বন্ধু মহান্তি স্ত্রী পুত্ররা অবিলম্বে ঘুমিয়ে পড়লেন। বন্ধু মহান্তি শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করতে শুরু করলেন, হে জগদীশ্বর, আপনার সৃষ্টির সকলকে আপনি পালন করেছেন। আমি কি আপনার সৃষ্টির বাইরে? এখন আহার্যের অভাবে আমরা মৃত্যুবরণ করতে চলেছি। কৃপা করে আমাদের আশীর্বাদ করুন, তা না হলে আমরা প্রাণ হারাবো। দয়া করে আমাদের বিষয়টি একটু বিবেচনা করুন। এভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে বন্ধু মহান্তি ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যে শ্রী জগন্নাথের পূজারী মন্দিরে সান্ধ্য আরতি সমাপন করলেন। পূজা সমাপ্ত করার পর তিনি মন্দিরের দ্বার বন্ধ করলেন এবং চাবি হাতে নিয়ে তার গৃহের দিকে রওনা দিলেন। সেই রাত্রে শ্রী জগন্নাথ তার ভক্ত কিছু আহার না করে ঘুমিয়ে পড়েছে এজন্য অত্যন্ত উদ্বিগ্ন হলেন। তিনি নিদ্রা যেতে পারলেন না। আমার বন্ধু কত দূর থেকে এসেছে, তাকে না ভোজন করিয়ে আমি কি করে নিদ্রা যাব? সে এখানে এসেছে আমাকে তার একমাত্র বন্ধু মনে করে, এই সময়ে আমার সাহায্য পেতে। তারপর জগতের নাথ জগন্নাথ ভাণ্ডার ঘরে প্রবেশ করলেন এবং সোনার থালাতে প্রসাদ তুললেন। তিনি অনেক ধরনের খাদ্য উপকরণ থালাতে নিলেন, পিঠা, পায়েস, শাকসবজি, অন্ন, সমস্ত ধরনের শুকনো প্রসাদ। তারপর তিনি মন্দিরের দক্ষিণ দ্বারে এলেন। সেখান থেকে প্রভু আহ্বান করলেন, প্রিয় বন্ধু, এখানে এসো। বন্ধু মহান্তি শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে। তিনি ভাবলেন হয়তো কেউ অন্য কাউকে ডেকেছেন। নিশ্চয়ই এই গ্রামে এখানে আরো কেউ আছেন। এখানে আমাকে কেউ চেনে না, সুতরাং আমাকে আমার নাম ধরে কে ডাকতে পারে? এই রকম চিন্তা করে তিনি উত্তর দিলেন না। তখন ভগবান পুনরায় বললেন, ওহে জাজপুরের বন্ধু মহান্তি, তুমি শোনো। তুমি তোমার পরিবার নিয়ে পেজা নালার কাছে রয়েছ। আমি তোমার জন্য খাবার এনেছি। এই কথা শুনে বন্ধু সেখানে গেলেন এবং দেখলেন যে একজন ব্রাহ্মণ হাতে থালা ভর্তি বিভিন্ন ধরনের উপাদ্য উপাদেয় খাদ্যদ্রব্য নিয়ে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ ব্রাহ্মণের রূপধারী ভগবান বন্ধুকে বললেন, দয়া করে এই খাবার নিয়ে তোমার অভুক্ত পরিবারকে ভোজন করাও। আগামীকাল সকালে আমি তোমার জন্য সবকিছুই ব্যবস্থা করব। এ কথা বলে ভগবান বন্ধুকে প্রসাদ পাত্র দিয়ে প্রস্থান করলেন। বন্ধু মহান্তি অত্যন্ত খুশি মনে প্রসাদ গ্রহণ করলেন। তিনি পরিবারকে সকলকে জাগালেন এবং তারা সকলে মহা সুখে সেই সব সুস্বাদু প্রসাদ গ্রহণ করলেন এবং তারপর পূর্ণ পরিতৃপ্তিতে ঘুমিয়ে পড়লেন। পাত্রটি ধুয়ে বন্ধু মহান্তি দক্ষিণ ধারে গেলেন এবং পাত্রটি ফেরত দেওয়ার জন্য, কিন্তু তিনি বিস্ময়ের সঙ্গে দেখলেন যে সেই ব্রাহ্মণ সেখানে নেই। বন্ধু ফিরে এসে পাত্রটি একটি কাপড় জড়িয়ে রাখলেন। স্থির করলেন যে আগামীকাল সকালে তিনি পাত্রটি ফেরত দেবেন। পরের দিন ভোরে শ্রী জগন্নাথের পূজারীরা মন্দিরে দ্বার খুললেন। প্রত্যেকে তাদের নিজ নিজ সেবা কাজে নিরত হলেন। যখন তারা ভাণ্ডারঘর খুললেন তখন তারা আবিষ্কার করলেন যে শ্রী জগন্নাথের সোনার থালাটি সেখানে নেই। থালাটি কোনোভাবে আগের দিন নিশ্চয়ই চুরি হয়ে গেছে। পূজারী মন্দিরের পরিচালনাকে এই চুরির কথা জানালেন। তখন পুলিশ এসে সকল পূজারীকে গ্রেপ্তার করলো। তারপর তাদের প্রহার করতে শুরু করলো, এই ভেবে যে ভাণ্ডারঘর থেকে কেবল পূজারীদের পক্ষেই এই স্বর্ণ থালা চুরি করা সম্ভব, সুতরাং তারাই এই কাজ করেছে। ঘটনাক্রমে কিছু লোক একজন ব্যক্তিকে তার পরিবার সহ মন্দিরের দক্ষিণ দ্বারে কাছে ঘুমিয়ে থাকতে দেখলেন। তারা সেখানে কাপড়ে জোড়া সোনার থালাটি দেখতে পেলেন। বস্তাবৃত হলেই ওই স্বর্ণ থালাটিও সূর্যলোক করে ঝকঝক করছিল। তৎক্ষণাৎ কিছু লোক বন্ধু মহান্তিকে পাকড়াও করল। তারা তাকে দড়ি দিয়ে বাঁধলো, তাকে খুব প্রহার করলো এবং তার কাছ থেকে থালাটি কেড়েও নিল। বন্ধু মহান্তি ও তার স্ত্রী বোঝাবার চেষ্টাও করলেন এবং কিভাবে
মধ্যরাতে একজন ব্রাহ্মণ এসে তাদেরকে ওই থালায় প্রসাদ দিয়ে গিয়েছিল। প্রসাদ ভোজনের পর তিনি থালাটি ফেরত দেওয়ার জন্য ওই ব্রাহ্মণের খোঁজ করছিলেন, কিন্তু তাকে তারা পাননি। সেই জন্য তিনি থালাটি কাপড়ে আবৃত করে রেখেছিলেন পরের দিন তাকে ফেরত দেওয়ার জন্য। বন্ধু মহান্তি তার স্ত্রী পুলিশের কাছে আবেদন করলেন, আমাদের কোনো দোষ নেই, আমরা সম্পূর্ণ নির্দোষ, আমাদের কেন প্রহার করছেন দোষ না থাকা সত্ত্বেও? কিন্তু কেউ তাদের কথায় কর্ণপাত করল না। বন্ধু মহান্তিকে গ্রেপ্তার করা হলো, তারপর কারাগারে আবদ্ধও করা হলো। বন্ধু মহান্তি কারাগারে রইলেন। সেখানে তিনি শ্রী জগন্নাথের মন একাগ্র করে প্রার্থনা নিবেদন করতে লাগলেন, হে প্রভু জগন্নাথ, আমি এই জগতের সবচেয়ে পাপী ব্যক্তি, আপনি করুণার সাগর, আপনার মতো পতিত পাবনও কেউ নেই, আমাকে নিয়ে আপনার যা অভিরুচি তাই করুন, আপনি ব্যতীত আমার আর কেউই আশ্রয় নেই। এই রকম চিন্তা করতে করতে তিনি প্রভু শ্রী পাদপদ্ম ধ্যান করতে লাগলেন। ওই দিন সন্ধ্যার পর মন্দিরের সকল ভক্ত তাদের ভগবৎ সেবা কর্ম সমাপন করে তাদের নিজ নিজ গৃহে ফিরে গেলেন। কিন্তু ভগবান, যিনি সর্বব্যাপী ও সর্বদাই ভক্তের জন্য উৎকণ্ঠিত, তিনি তার ভক্তদের দুর্দশা সহ করতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ গরুড়ের পিঠে আরোহণ করে রাজপ্রাসাদে উপনীত হলেন। সেই সময় রাজা নিদ্রায় যাচ্ছিলেন। প্রভু নিদ্রামগ্ন রাজা কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, হে রাজন, শোনো, তোমার গৃহে যখন অতিথি আসে তখন তুমি কি তাদের কোনো তত্ত্বাবধান না করে অভুক্ত রাখো? তোমার প্রাসাদে কি এমন কেউ আছে যে না খেয়ে থাকে? আমার বন্ধু আমার প্রতি গভীর বিশ্বাসে সপরিবারে যাজপুর থেকে সারা পথ হেঁটে এসেছিল। আমি তাদেরকে খাদ্য দিয়েছি। আমি কি তোমার পিতার সম্পত্তি দিয়েছি তাদের? আমি আমার বন্ধুকে আমার নিজের সোনার থালায় প্রসাদ প্রসাদ খাইয়েছি। তাতে তোমার কোথায় সমস্যা হয়েছে? তোমার লোকজন তাকে সপরিবারে ধরেছে এবং তাদেরকে খুব প্রহারও করা হয়েছে। তারা তাদের হাত পা বেঁধে কারাগারে নিক্ষেপও করেছেন। এখন আমার বন্ধু পুরো পরিবার অত্যন্ত কষ্ট পাচ্ছে। আমি আদেশ করছি, অবিলম্বে তুমি পুরী যাও, গিয়ে কারাগার থেকে তাদেরকে মুক্ত করো। তারপর গভীর বিনয়ের সঙ্গে তাদের চরণ ধৌত করো। তাদেরকে সবচেয়ে মূল্যবান পোশাক ও অলংকার পরতে দাও। সর্বোচ্চ সম্মান দানের নির্দেশন হিসাবে আমার বন্ধুর মাথায় একটি উচ্চিস পরিয়ে দাও। আমার যেমন সেবা করো, আমার বন্ধুরও তেমন বন্ধুও তোমার কাছ থেকে সেই একই রকম সেবা পাবার যোগ্য। তুমি তাদেরকে সর্বোত্তম আহার ও বাসস্থানের ব্যবস্থা করবে তাদের সারা জীবনের জন্য। তুমি যদি আমার আদেশ পালন না করো, তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে শ্রী জগন্নাথ রাজাকে জাগিয়ে দিলেন এবং তারপর প্রাসাদ ত্যাগ করলেন। তৎক্ষণাৎ রাজা তার সমস্ত মন্ত্রীদের ডাকলেন এবং তাদের সবকিছু ব্যাখ্যা করলেন। তিনি নিজে কারাগারে গিয়ে বন্ধু মহান্তিকে মুক্ত করলেন এবং তাকে প্রীতিপূর্ণভাবে আলিঙ্গন করলেন। রাজা বললেন, কেবল আপনার শুভ দর্শন লাভ করেই আমার জীবন সার্থক হয়েছে। আমি ভাগ্যবান। অনুগ্রহ করে আমার লোকেদের দ্বারা কৃত সমস্ত অপরাধ ক্ষমা করুন। এই কথা বলে রাজা পবিত্র জলে বন্ধু মহান্তির অভিষেক করলেন। তাকে পরবার জন্য সুন্দর পোশাক দিলেন এবং গভীর সম্মান সহকারে মাথায় একটি সুন্দর উচ্ছিস পরিয়ে দিলেন। বন্ধু মহান্তির সমগ্র পরিবারের সারা জীবনের ভরণ পোষণের বন্দোবস্ত করলেন। রাজা তাদেরকে তার নিজের আত্মীয়ের মতো সম্মান দিলেন। মন্দিরের দক্ষিণ দ্বারের কাছে তিনি একটি গৃহের ব্যবস্থা করলেন তাদের থাকবার জন্য। বন্ধু মহান্তি তার বন্ধু শ্রী জগন্নাথের পাশেই থাকতে পেরে খুব খুশি হলেন। তিনি সপরিবারে তার অবশিষ্ট জীবন সুখে শ্রী জগন্নাথের সেবা করতে লাগলেন। শ্রী জগন্নাথের ভক্তবাৎসল্য ভাবের এইটি একটি দৃষ্টান্ত। গভীর বিশ্বাস সহকারে যেই তার সেবা করে তিনি তার সঙ্গে একই রকম ভাবে প্রীতি বিনিময় করেন। তিনি তার ভক্তদের অত্যন্ত প্রিয়। যাদের বিশ্বাস নেই তাদের কাছ থেকে শ্রী জগন্নাথ বহু দূরে অবস্থান করেন। বন্ধু মহান্তির এই কাহিনী যিনি শ্রবণ করেন তিনি সকল পাপ কর্ম ফল থেকে মুক্ত হন। তারও সকল কর্মের ফল সাফল্য লাভও করেন এবং কখনো তাকে যমলোক দর্শন করতে হয় না। এটি সকল বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। জয় জগন্নাথ। তো আমার এই মহাপ্রভু লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি বেশি করে সাপোর্ট করো আর তোমরা আশীর্বাদ করো। আর দেখা হচ্ছে পরে আরেকটি লীলা কথাতে। জয় জগন্নাথ।